এই অঙ্কটি দেখো, এখানে কি বলা আছে, দুটি সংখ্যার অন্তর 1365। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 থাকলে ছোট সংখ্যাটি কত? আমাদের ছোট সংখ্যাটি বের করতে। তো আমরা বীজগণিতের নিয়মে করি কি, ধরলাম বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি, বড়টি x, ছোটটি হচ্ছে y। তাহলে দুটি সংখ্যার অন্তর 1365। তাহলে বড়টা থেকে ছোটটা অন্তর অর্থাৎ বিয়োগ করলে 1365 হবে। এটা 1 নম্বর সমীকরণ ধরো। এবার সেকেন্ড আরেকটা আমরা এরকম কন্ডিশন বের করব। সেটা হচ্ছে কি বলছে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে, তো বড়টা হচ্ছে x কে ছোটটাতে এটা দিয়ে ভাগ করলে কি হবে, বলছে ভাগফল 55, ভাগফল অর্থাৎ ভাগফলের ঘরে এখানে হবে 55 এবং ভাগশেষ হবে 15 থাকলে ছোট সংখ্যাটি কত? ছোটটা আমাদের বের করতে হবে, অর্থাৎ y এর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এবার দেখো এইরকম যখন কন্ডিশন হবে যে y দিয়ে x কে ভাগ করলাম, ভাগফল হচ্ছে 15 আর অবশিষ্ট ভাগফল হচ্ছে 55, অবশিষ্ট হচ্ছে 15। তাহলে এইখান থেকে কি লেখা যায় যে মিডিলের সংখ্যাটা অর্থাৎ x সমান সমান কত, 55 গুণন y, 55 গুণন y, আর এটা যোগ করতে অবশিষ্টটা, এটাই হয়। ঠিক আছে, তো আমি একটা ছোট্ট সংখ্যা দিয়ে তোমাদের বলে দিচ্ছি, এই কনফিউশনটা আবার বলে দিচ্ছি। মনে করো তুমি ধরে নাও ছোট্ট একটা সংখ্যা 11কে 3 দিয়ে ভাগ করছো। ঠিক আছে, যেখানে অবশিষ্ট থাকে সেরকম একটা দিচ্ছি আমি। 11কে ভাগ করছো 3 4 12, 4 দিয়ে হচ্ছে না, 3 3 9, তাহলে অবশিষ্ট থাকছে 2, তাই তো? তাহলে এবার দেখো এই 11টা সমান সমান কি লেখা যায়, এই 11 সমান সমান লেখা যায় এইটা গুণন এইটা, অর্থাৎ 3 গুণন 3, 3 গুণন 3 আর এই অবশিষ্টটা যোগ, তাহলে কত হচ্ছে 9 যোগ 2 সমান সমান 11। তার মানে এইটা আর এইটা একই হলো। তো ঠিক সেরকম করলাম যে এইটা গুণন এইটা যোগ 15 কার সমান, এই মিডিলের এক্সের সমান। আর মিডিলের এই 11 সমান কোনটা, সেটা হচ্ছে 3 গুণন 3 যোগ 2, 3 3 9 আর 2 হচ্ছে 11। ঠিক সেরকমই করলাম, x ইকুয়াল টু 55 গুণন y যোগ 15। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এইটা পেয়ে গেলাম, অর্থাৎ এটা এখানে লিখলাম x ইকুয়াল টু 55y প্লাস 15। এইটা আমরা পেয়ে গেলাম 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো এবার মনে করো এইটা x এর মান এইটা পেলাম, এইটা এখানে যদি বসিয়ে দিই, এই x সমান সমান হচ্ছে এইটার মানটা x এর জায়গায় বসিয়ে দিলাম। x এর মান বসিয়ে এইখানে এই x এর মান 1 নম্বরে বসালে কি হবে, এই x এর জায়গায় এই টোটালটা বসে যাবে। তাহলে কি হবে 55y প্লাস 15, এটার জায়গায় এটা লিখে দিলাম -y সমান সমান 1365। তাই তো? দেখো x এর মান 1 নং সমীকরণে বসিয়ে এইটা আমরা পেলাম। তো এবার এখান থেকে y এর মান বেরিয়ে যাবে, x তো এখান থেকে আউট হয়ে গিয়েছে, তাহলে 55y আর -y সমান সমান কত হচ্ছে 54y, প্লাস মাইনাস বিয়োগ একটা y কমে যাবে সমান সমান 15টা এই পাশে গেলে কি হবে, 15টা প্লাস আছে, 15টা এই পাশে গেলে -15 হবে, অর্থাৎ 1365 মাইনাস 15 হবে। তো এটাতে বিয়োগ করলে হয় 1350, তাই তো? তাহলে 54y সমান সমান 1350, তাহলে y সমান সমান কত, 1350 বাই হচ্ছে 54। 54কে কাটলে কি হয়, 6 নং 54, 9 দিয়ে এটা কাটলে 9 1 9 হচ্ছে 4 45, 5 নং 45 আর একটা 0 হয়ে গেল। এবার 6 দিয়ে 25কে কাটলে আমরা জানি 6 25 150, অর্থাৎ y সমান সমান 25, তাই তো? y আমরা ধরেছিলাম ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যার মান কিন্তু অঙ্কের কিন্তু এখানে কিন্তু 25 কিন্তু বেরিয়ে গেল, ছোট সংখ্যাটা কত বেরিয়ে গেল। তো এবার হচ্ছে এই অঙ্কটা যদি আমরা একটু শর্টকাট নিয়মে একটা সূত্রের মাধ্যমে করি, ঠিক এরকমই যদি অঙ্ক থাকে পরীক্ষায়, তাহলে কি করবে, ছোট সংখ্যাটি হবে কিরকম হবে, যে দুটো সংখ্যার অন্তর হচ্ছে 1365 মাইনাস ভাগশেষটা কত হচ্ছে 15,
মাইনাস এটা 15 করবে, হয়ে গেল। এবার ভাগফলটা কত আছে 55, তাই তো 55 মাইনাস 1 করবে, তাহলে দেখবে রেজাল্ট চলে আসবে। তাহলে এই দুটার বিয়োগফল কত 1350, আর নিচে এটা কত হচ্ছে 54। তাহলে 54, এই যে এই জিনিসটা এখানে ছিল 1350/54, 1350/54, তার মানে এটা আসলো একই রকম। তাহলে এটা কাটলে হবে 25 সমান সমান হচ্ছে 25। তাহলে ছোট সংখ্যাটি কিন্তু তোমরা এইভাবে ভাগ করতে পারো। দুটি সংখ্যার অন্তর, উপরে হবে দুটি সংখ্যার অন্তর মাইনাস মাইনাস ভাগশেষ এটা দিয়ে দিবে, হয়ে গেল। আর নিচে হচ্ছে ভাগফল -1, ঠিক আছে 55 - 1। তাহলে এইভাবে শর্টকাট কিন্তু বেরিয়ে যাবে। আর যদি বোঝার জন্য, যদি অঙ্কটা বুঝতে চাও, তাহলে এইভাবে কিন্তু বের হয়ে যায় অঙ্কটা, ছোট সংখ্যাটি। এবার ছোট সংখ্যাটি যদি বের হয়, যদি অঙ্কে বলে যে বড় সংখ্যাটি কত, তাহলে তোমরা ছোট সংখ্যাটি পেয়ে গেছো y = 25। y এর মান এখানে বসিয়ে দাও, যে কোনো একটাই বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও x - y, y এর জায়গায় 25 বসিয়ে দাও, তাহলে x সমান কী হবে, এই -25টা এই পাশে চলে যাবে, অর্থাৎ +25 হবে। তাহলে কত হবে 1390 হয়ে যাবে। 65, 25, 1390, বড় সংখ্যাটি হবে 1390। y এর মানটা এখানে বসিয়ে দিল, এটা বা এখানেও যদি বসাও তবুও হবে। y এর মান এখানে, তাহলে আবার গুণন করতে হবে, গুণন একটা ঝামেলা থাকবে, তো এখানে বসিয়ে দিলে খুব সহজে হয়ে যাবে। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই x = 1365 + 25 = 1390। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও।